বর্ধমান শহরে বেআইনি নির্মাণ ভাঙল পুরসভা। স্বামী বিবেকানন্দর মূর্তি সরিয়ে তৈরি হয়েছিল তিনতলা বিল্ডিং। অনুমতি ছাড়াই গড়ে উঠেছিল তিনতলা বিল্ডিং। এই বেআইনি বিল্ডিং এ চলছিল বিরিয়ানির দোকান এবং ক্লাব। সেই বেআইনি নির্মাণ ভাঙল পুরসভা। দেখতে পাচ্ছেন সেই ছবি। মুখ্যমন্ত্রীর ভাতা ঘোষণার পর এবার কেন্দ্রকে পরিযায়ী রিপোর্ট দিলেন রাজ্যপাল। এ রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উন্নয়নের জন্য 7 দফা সুপারিশ করেছেন তিনি। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সুপারিশ রিপোর্ট পাঠিয়েছেন রাজ্যপাল। সমীক্ষা অনুযায়ী বাংলা থেকে সবচেয়ে বেশি শ্রমিক ভিন রাজ্যে যান, এই তথ্য রয়েছে রাজ্যপালের পাঠানো সুপারিশ রিপোর্টে। এখন এই রিপোর্টে কি রয়েছে আরো বিস্তারিত আমরা জানবো। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রুমা, দেখো, যেমন 7 দফা সুপারিশ করেছেন সেরকমই কিন্তু রিপোর্টে রয়েছে যে বাংলার গ্রামাঞ্চলে কাজের অভাব রয়েছে এবং কম মজুরির কারণে কিন্তু মানুষ বাইরে চলে যাচ্ছে। যেহেতু অন্য রাজ্যে বেশি মজুরি পাওয়া যায়, সেই কারণেই কিন্তু তারা এই রাজ্য থেকে অন্য রাজ্যে কিন্তু যাচ্ছে। অন্যদিকে আরো একটা বিষয় বলা হয়েছে যে সব থেকে বড় নিয়োগকর্তা যেটা কিন্তু নিরাপত্তাহীনতা রয়েছে এবং খারাপ বাসস্থান রয়েছে। এবং এটাও ঠিক যে এই পরিষেবা এবং গৃহকর্মে এরা নিপুণ বলেই কিন্তু এরা, বিশেষ করে মহিলারা কিন্তু শোষিত হচ্ছে, এই রিপোর্টও কিন্তু বলা হয়েছে, এবং নির্যাতন এবং একাকিত্ব তারা ভুগছেন। অন্যদিকে বলা হয়েছে যে শ্রমিকদের রেজিস্ট্রেশন ও ট্র্যাকিং নেই, কল্যাণ কেন্দ্রিক নীতি কার্যকর নেই, এমনকি মহিলাদের সুরক্ষা ব্যবস্থাও দুর্বল, জরুরি সাহায্য এবং পরিবহন সুবিধার অভাব রয়েছে। এবং 7টা যে সুপারিশ করেছেন তিনি, তার মধ্যে রয়েছে যে শ্রমিকদের জন্য রেজিস্ট্রেশন পোর্টাল ও পরিচয়পত্র করতে হবে। গন্তব্য হচ্ছে যেমন রাজ্যগুলোর সঙ্গে চুক্তি ও কল্যাণ আধিকারিকের সঙ্গে একটা চুক্তি করতে হবে। এদের জন্য সাশ্রয়ী হোস্টেল দরকার, আলাদা রেশন কার্ড দরকার, দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র এবং সার্টিফিকেশন প্রয়োজন, 24x7 হেল্পলাইন দরকার যেটা আইনি সাহায্য এবং নজরদারি থাকবে, এবং জরুরি তহবিল ও কল্যাণ বোর্ড গঠনের। এবং সব থেকে বড় কথা যে এটাও বলা হয়েছে যে এই পরিযায়ী শ্রমিকরা কিন্তু এরা সব থেকে, এদের কিন্তু একটা ইম্পর্টেন্স রয়েছে এবং সেই কারণে এদের নৈতিক দায়িত্ব হচ্ছে এদের উন্নয়নের জন্য কিন্তু এগিয়ে আসতে হবে। এই রিপোর্টে কিন্তু পুরো সমগ্র তথ্য তুলে ধরা হয়েছে। ধন্যবাদ রুমা। পরীক্ষার ফল প্রকাশের পর এমবিবিএস এবং বিডিএস এ ভর্তিতেও জটিলতা তৈরি হয়েছে। অনির্দিষ্টকালের জন্য কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়া স্থগিত জানিয়েছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবনে স্মারকলিপি পেশ ডিএসওর। জবাব চাই, জবাব দাও, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই জবাব চাইতে এআইডিএস লড়ছে, লড়ছে, লড়বে। সমস্ত ফিল্ডে, যেমন আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেছে, ইঞ্জিনিয়ারিংয়ে জয়েন্ট এন্ট্রান্স হয়ে যাওয়ার পরও যে রেজাল্ট বেরোচ্ছে না এবং জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট পাবলিশ হয়নি, ঠিক একই রকমভাবে আমরা লক্ষ্য করলাম যে নিট ইউজি এবং বিডিএসের যে কাউন্সেলিং, সেই কাউন্সেলিং প্রক্রিয়া হেলথ ডিপার্টমেন্টের পক্ষ থেকে, স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে শুরু করা হয়েছিল। কিন্তু শুরু করার পর আমরা দেখলাম বারংবার সেখানে নোটিফিকেশন চেঞ্জ, অ্যাডমিশনের ডেট চেঞ্জ, ভেরিফিকেশনের ডেট চেঞ্জ করে একটা হয়রানির সৃষ্টি করা হচ্ছে ছাত্রদেরকে। তারপরে অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করলাম যেখানে আগামীকাল থেকে এই যে নিট ইউজির এবং এমবিবিএস এবং বিডিএস, সেই অ্যাডমিশনের প্রক্রিয়াকে স্থগিত করে দেওয়া হলো ডিএমই স্যারের এক নোটিশের মাধ্যমে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এই অ্যাডমিশন প্রক্রিয়া। আজকে যদি সেপ্টেম্বর মাস থেকে ক্লাস শুরু করা না যায়, তাহলে স্বাভাবিকভাবে এই ডাক্তারি জীবন থেকে ছাত্রদের প্রথম বর্ষের একটা গুরুত্বপূর্ণ সময় থেকে একাধিক মাস নষ্ট হয়ে যাবে। তাহলে এর দায় রাজ্য সরকারকে নিতে হবে। ফলে তাদের যে উদাসীন মনোভাব, সেই উদাসীন মনোভাবকে আমরা ধিক্কার জানাই।